দিদিভাইয়ের বান্দরের প্রক্সিমিটিটা। এটা আজকে ম্যাকলিওডগঞ্জে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্যে। গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এটা চানুর হাউসের ব্রেকফাস্ট এরিয়া, মানে ডাইনিং এরিয়া। আমি ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে ব্রেকফাস্ট কি কি আছে দেখতেই পাবে, তাহলে বুঝতেই পারছো। আইটিসি ফরচুনের সাথে যদি এটার কম্পেয়ার করি তো ওটা মাচ মোর ল্যাভিশ ছিল দ্যান দিস ওয়ান। এখানে অনেক লিমিটেড স্টক আছে, লিমিটেড ডিসপ্লে আছে, কিন্তু খেতে মানুষ আর কতটুকুই পারে। বাট স্টিল ইফ ইউ কম্পেয়ার বিটুইন দিস টু হোটেলস, দ্যাট ওয়াজ মাচ বেটার ইন দিস সেন্স। যখন তুমি ট্রাভেল করো, এই যে একটা বৈচিত্র্য আছে না এক্সপিরিয়েন্সের, এটার জন্যই তো মানুষ ট্রাভেল করে। সব যদি একই জিনিস হবে তাহলে আর কি হলো। আমাদের হোটেলটা নাম হচ্ছে চানুর হাউস, রান বাই নরবলিঙ্গ ইনস্টিটিউট। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন এখানে ওই কী যেন প্যানকেকটা আমি এখনও ট্রাই করিনি। এটা বাটুরে আর আলুর তরকারি, এটা ভালো লাগছে। বাটুরেটাও ভালো বানিয়েছে, আলুর তরকারিটাও ভালো বানিয়েছে। আলুর তরকারিটা বেশি ভালো বানিয়েছে, আর বাটুরেটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে। আমরা চাই যে ওটা ফুলে যাক, আর এরা চাই যে ওটা না ফুলে। তো সবাই নানা রকমের মানুষ, নানা রকমের চাহিদা, এই আর কি। ভালোই লাগলো খেতে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখানকার ব্রেকফাস্ট খুবই সিম্পল। আর এই যে প্যানকেক, আমি ডিমের গন্ধ খুব একটা পছন্দ করি না, সেই জন্যে প্যানকেক আমি খুব একটা পছন্দ করি না যদি সেটাতে ডিম থাকে। তোমরা প্যানকেক পছন্দ করো কি? ক্যানভাসটা এরকমভাবে ফ্রেমের সাথে বেঁধেছে ইয়ে দিয়ে, একটা সুতো দিয়ে। এটা একটা নতুন ধরনের, দেখতে ভালো লাগছে। সাজিয়ে গুছিয়ে রাখলে সবই দেখতে ভালো লাগে। এটাও তাই। এই হোটেলটার এটাই একটা ইউএসপি। এখানে সমস্ত কিছুই ওরা লোকালি সোর্সড আর কি, লোকাল জিনিস দিয়েই সমস্ত হোটেলটা সাজানো। ডেকোরেটিভ আইটেম হোক বা ফার্নিচার হোক। এই জায়গাটাই হচ্ছে হোটেলের সব থেকে সুন্দর জায়গা, এটা যেটা ডাইনিং এরিয়া। এখান থেকে এই যে এক্ষুনি একদম পরিষ্কার ছিল, এখন মেঘগুলো ভেসে ভেসে আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সীমিত সময়ের মধ্যেই এখানে একটু সময় কাটিয়ে নিলাম। এটাকে বলে না ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড সিরিন। এখানকার ওয়েদারটা সেরকমই, এখানকার অ্যাম্বিয়েন্সটাও সেরকমই। আর তোমার কাছে অনেক সময় থাকতে হবে, তাহলে এগুলো এনজয় করা যায়। আমাদের তো এখন বেরোতে হবে, তো আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি করতে। এইটা আমাদের হোটেল ম্যাকলিওডগঞ্জে, যেটাতে আমরা আছি। ওটা এখনও প্রপারলি আমি প্রনাউন্সিয়েট করতে পারছি না। চান্নার হাউস। এটা একটা টিবেটিয়ান থিমের ওপরে। ওরা পুরোটাতেই কিন্তু মেনটেন করেছে থিমটা, মানে এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার বোথ। এবার আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ এত কনজেস্টেড রোড আর ওয়েদারের কি অবস্থা। আমরা যাচ্ছি একটা ফলস দেখতে, একটা ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলস মানেই বেশ কিছুটা ট্রেকিং করে যেতে হয়, গাড়ি তো মাঝ রাস্তাতে নেমে গেল। আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে ভাংশু ওয়াটারফলস। এই হচ্ছে এখানকার রাস্তা। এই চেঞ্জটা কী দিয়ে লেখা আছে বলো তো? কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে, ডিফারেন্ট টাইপস অফ কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে এই চেঞ্জটা লেখা। কি সুন্দর আইডিয়া, তাই না? এমনি করেও তো আমরা জিনিসগুলোকে রিসাইকেল করতে পারি। এই হচ্ছে ভাংশু ওয়াটারফলস, খুবই সুন্দর, কিন্তু এত দুর্গম ছিল। ওর একদম কাছে যাওয়া হয়তো যেত, কিন্তু যে রাস্তাটা ছিল এই বৃষ্টির মধ্যে, ওইটা দিয়ে যাওয়ার আমাদের সাহস হলো না। ভাগসুনাগ ফলস ওয়াটারফল। কিছু দেখা যাচ্ছে না এখন, একটু আগে ভালো দেখা যাচ্ছিল।
একটু মেঘে ঢেকে গেল, রাস্তাটা দিয়ে যাওয়ার সাহস নেই, আর গিয়েও আলটিমেটলি ওই ফলসই দেখতে হবে। তো ঠিক আছে, এখান থেকেই দেখে নিচ্ছি, এখান থেকে ভিউটা বেটার, ওখানে জানি না কেমন, এখানটা দিয়ে যেতে পারবো না। এইটা বেশ ভালো, বোতলের জায়গায় বোতল ফেলেছে অ্যাটলিস্ট। এই প্লান্টটা শুকিয়ে থাকে, জলে দিলেই আবার বেঁচে যায়। এটা হচ্ছে সেলাচিনেলা ব্রায়োপটেরিস, এটাকে মৃত সঞ্জীবনীও বলে। এরপর গেলাম অনেক পুরনো এক মন্দিরে। মন্দিরে যাওয়ার আগে জুতো খোলা, স্পেশালি যারা, আমার জুতো খুলতে বেশি প্রবলেম হয় না, কিন্তু বিউটি আর আমার হাজব্যান্ড এদের খুবই প্রবলেম হচ্ছিল, ওরা স্নেকার্স পরেছিল যেহেতু। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার বোন আর পুচকু ওরা দুটো রেনকোট কিনে নিল। এই হিমাচলি জায়গাটা ফটো তুলে রেখেছিলাম, এখান থেকে কিছু হিমাচলি খাবার খাবো ভেবে। ওখানে হিমাচলি কিচ্ছু পাওয়া যায় না, বললো ऐसे ही নাম রাখ দিয়া है। যখন বিকেলে গেলাম ওখানে, এই যে এটা হচ্ছে একটা টি গার্ডেন ধর্মশালাতে। আবার হয়ে গেল বৃষ্টি শুরু। এই রকম বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে? আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু কখনো কখনো ভিজে দেখো, ভালো লাগবে। টি গার্ডেনে চলে এসেছি, দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি না পড়লে আরেকটু বেটার লাগতো, একটু ভালো করে এনজয় করা যেত। এটাও খুব একটা যে খারাপ লাগছে তা নয়, এটারও একটা অন্যরকম বিউটি আছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগবে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, একটা এই যে ফটো তোলার জন্য যেরকম লেখা থাকে সব জায়গাতেই, সেটাও ছিল। তো ওখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে নিলাম। ব্লগগুলো লম্বা করতে চাই না বলে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। আজকের ব্লগেরই পরের পার্ট পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।